প্রত্নতত্ত্ব এই অঞ্চলটি কালের সাক্ষী হয়ে দাঁড়িয়ে আছে। দেয়ালের প্রতিটি ইট আর নকশা শত বছরের ইতিহাসকে ধারণ করছে। বাগেরহাটকে বলা হয় পুরাকীর্তি সমৃদ্ধ জেলা। বিশ্ব ঐতিহ্যের অংশ হিসাবে ১৯৮৫ সালে ৩২১ নম্বর মসজিদের শহর হিসাবে স্বীকৃতি দেয় ইউনেস্কো। প্রত্নতত্ত্ব অধিদপ্তর জেলার ১৯টি পুরাকীর্তি সংরক্ষিত তালিকাভুক্ত করেছে। তবে সংরক্ষণের অভাবে অসংখ্য প্রাচীন নিদর্শন হারিয়ে যাচ্ছে। হেরিটেজ আর্ট অফ বাগেরহাট নামে একটি সংগঠন এরই মধ্যে শতবর্ষী বিশ্বাস বাড়ি, নাগবাড়ি ও পুরাতন আদালত ভবন সহ ৩৬টি স্থাপনা সংরক্ষণের জন্য প্রত্নতত্ত্ব অধিদপ্তর বরাবর আবেদন জানিয়েছে। আমরা ১৯টি সংরক্ষিত সাইটের পাশাপাশি আমাদের আরও কিছু পুরাকীর্তি আছে, যেরকম বাগেরহাটে ঐতিহ্যবাহী নাগ জমিদার বাড়ি আছে, যেটা আসলে পুরাকীর্তি সংরক্ষণ যোগ্য, কিন্তু বাগেরহাটের প্রেক্ষাপটে এটা আসলে পুরাকীর্তি হিসেবে গণ্য করা হচ্ছে না। এগুলো আস্তে আস্তে সংরক্ষণ না করলে আরও বিলীন হয়ে যাবে। শরিয়া ভিত্তিক আধুনিক ইসলামী ব্যাংকিং। ইউসিবি ইসলামিক ব্যাংকিং একটি পরিপূর্ণ ইসলামিক ব্যাংকিং ব্যবস্থা। আমাদের বাগেরহাটে যারা পর্যটকরা আসে তারা ষাট গম্বুজ মসজিদ আর আমাদের খানজাহানি মসজিদ মাজার ব্যতীত অন্য কোনো সাইডই তেমনভাবে কেউ জানে না। সো এগুলো যদি সংরক্ষণ করে রাখা হয় তো অনেক পর্যটকরা এসে এগুলো ঘুরতে পারবে বা বাগেরহাটের বেকারত্ব দূর হবে যদি এটা পর্যটক সাইট হিসেবে গণ্য করা হয়। মুন্সেফ কোর্ট হিসাবে ব্যবহৃত হতো। পরবর্তীতে বাগেরহাট জেলা হওয়ার পরে এটা জেলা জজ সাহেবের আদালত হিসেবে ব্যবহৃত হতো। এখন পরিত্যক্ত অবস্থায় আছে। যদি সংস্কার করা হয় তাহলে এই ঐতিহ্য বজায় থাকবে। তাই আমি সরকারের কাছে দাবি রাখছি এই ভবনটির ছাদ, বেশিরভাগ আমরা লক্ষ্য করছি ছাদের অবস্থা খুবই খারাপ। ছাদটাকে সংস্কার করলে এই ভবনটি ব্যবহার উপযোগী হবে। বলা হয়ে থাকে ইতিহাস একটি জাতির জীবনী শক্তি সঞ্চার করে। দেশের প্রত্নতত্ত্বের ইতিহাস ও ঐতিহ্য টিকিয়ে রাখার দাবি জানান প্রত্নতত্ত্ব বিশ্লেষকরা। বাগেরহাট জেলায় প্রায় ১০০০টির মতো পুরাকীর্তির সন্ধান পেয়েছি। আসলে প্রত্নসম্পদ আইন অনুসারে পুরাকীর্তি যে আইনটা আছে ওইটা অনুসারে সব সাইটগুলোই আসলে পুরাকীর্তি হিসেবে স্বীকৃতি হবে না। যেমন জেলা পরিষদের ২৩৪টি পুকুরের মধ্যে অন্তর্ভুক্ত রয়েছে, সবগুলোই প্রাচীন। ৩৫ থেকে ৪০টির মতো সাইট আমরা সংরক্ষণযোগ্য হিসেবে মনে করছি যে এগুলো সংরক্ষণযোগ্য। সরকার ইতিহাস ঐতিহ্য সংরক্ষণের সাথে এগুলো সংরক্ষণ করতে পারে। অযত্নে হারিয়ে যাওয়া পুরাকীর্তি সংরক্ষণে পদক্ষেপ নেয়ার কথা জানান প্রত্নতত্ত্ব অধিদপ্তরের এই কর্মকর্তা। বাগেরহাটের বাসাবাটির নাগ জমিদার বাড়ি, কালাপাড়া জমিদার বাড়ি এবং পুরাতন কোর্ট ভবন এবং ৩ গম্বুজ বিশিষ্ট মসজিদ একটি আবেদন আমি পেয়েছি এবং ইতিমধ্যে আমি বাসাবাটির নাগ জমিদার বাড়িটি সংরক্ষণের নিমিত্তে আমি আমার প্রতিবেদনটা প্রেরণ করেছি। এই জমিদার বাড়িগুলো ইতিহাস ঐতিহ্যের একটি অংশ, সুতরাং এগুলো সংরক্ষিত প্রকৃতি হিসেবে ঘোষণা করা হলে এবং এগুলো টিকে থাকলে ভবিষ্যৎ প্রজন্ম আমাদের এই ইতিহাস ঐতিহ্য জানতে পারবে। প্রত্নতত্ত্ব অধিদপ্তরের তথ্য মতে জেলার ৯ উপজেলার ৭৫টি ইউনিয়নে সহস্রাধিক পুরাকীর্তি রয়েছে। সময় সংবাদ, বাগেরহাট।